আসসালামু আলাইকুম বন্ধুরা। আউশ ধান চাষে একটি বড় সমস্যা হলো ধানের গাছ লম্বা হয়ে গিয়ে ঢলে পড়া বা লজিং। এতে যেমন ফলন কমে যায় তেমনি ধান কাটতেও অসুবিধা হয়। আর একটি চ্যালেঞ্জ হলো বেশি গুলি বা টেলারিং না হওয়া। এই সমস্যা সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সিনজেন্টা কোম্পানির কোল্টার 250 HC একটি অন্যান্য পণ্য। এটি মূলত একটি প্লান্ট গ্রোথ রেগুলেটর (পিজিআর) যা ধানের গাছকে খাটো, মজবুত ও অধিক শীষ যুক্ত করে। চলুন জেনে নেই কিভাবে এটি ব্যবহার করবেন। ক্রিয়ার ধরন: গ্রোথ রেগুলেটর। এর প্রধান কাজ হলো জিবরেলিন নামক উদ্ভিদ হরমোন সংশ্লেষণ বন্ধ করে দেওয়া। জিবরেলিন গাছকে লম্বা করার জন্য দায়ী। এটি বন্ধ হয়ে গেলে গাছের ইন্টারনোড কাণ্ডের গেরা ছোট হয়ে যায় এবং গাছ খাটো হয়। ডাইলেমের মাধ্যমে চলাচল: এটি মূলের মাধ্যমে শোষিত হয়ে গাছের জাইলেম টিস্যুর মাধ্যমে উপরের দিকে পরিবাহিত হয় এবং বৃদ্ধির স্থানগুলো কাজ করে। ভূমিকা: এটি প্রাথমিকভাবে প্লান্ট গ্রোথ রেগুলেটর (পিজিআর), তবে এতে সামান্য ছত্রাকনাশক ফাঙ্গিসাইড কার্যকারিতাও রয়েছে। ঢলে পড়া রোধ করে: গাছের উচ্চতা নিয়ন্ত্রণ করে, কাণ্ডকে মজবুত করে, ফলে ঝড় বৃষ্টিতে ধান শুয়ে পড়ে না। গুলির সংখ্যা বৃদ্ধি: বেশি গুলি মানে বেশি শীষ এবং বেশি ফলন। ফলন বৃদ্ধি: গাছের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং শীষের সংখ্যা বাড়িয়ে ফলন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করে। সবুজায়ন: প্রয়োগের পর ধানের পাতার রং গাঢ় সবুজ হয়, যা সালোক সংশ্লেষণের হার বাড়ায়। মূলের উন্নয়ন: এটি গাছের মূলের গঠন মজবুত করে, যা পানি ও পুষ্টির শোষণ ক্ষমতা বাড়ায়। প্রয়োগের সময়: ধানের গুলির সময় অর্থাৎ রোপণের 25 থেকে 35 দিনের মধ্যে প্রয়োগ করতে হবে। এটি প্রয়োগের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। মাত্রা: প্রতি একরে 100 থেকে 150 মিলি কোল্টার 250 HC ব্যবহার করতে হবে। জলের সাথে মিশ্রণ: পর্যাপ্ত পরিমাণ পানিতে, সাধারণত 100 থেকে 150 লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে স্প্রে করতে হবে। প্রয়োগের নিয়ম: ফয়লার স্প্রে অর্থাৎ স্প্রে করার মাধ্যমে ধানের গোড়ায় বা পাতায় প্রয়োগ করতে হবে। স্প্রে করার সময় মাটি কিছুটা স্যাঁতসেঁতে থাকা ভালো, কারণ এই ওষুধে কিছু অংশ মূলের মাধ্যমে শোষিত হয়। গুরুত্বপূর্ণ তথ্য: এটি স্প্রে করা অন্তত 90 থেকে 120 দিন পর্যন্ত গাছে এর প্রভাব থাকে, তাই সঠিক সময়ে প্রয়োগ করা জরুরি। বন্ধুরা, কোল্টার 250 এসি ধান চাষে একটি টেকনোলজি। এটি ব্যবহার করে আপনি আপনার আউশ ধানের গাছকে যেমন খাটো ও মজবুত করতে পারবেন, তেমনি ঢলে পড়ার ঝুঁকি কমিয়ে ফলন নিশ্চিত করতে পারবেন। তবে মনে রাখবেন, সঠিক সময় সঠিক ডোজ প্রয়োগ করলেই আপনি সর্বোচ্চ সুবিধা পাবেন। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।